হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব দ্বিঘাত সমীকরণের পার্ট 2। ওকে, পার্ট 1 আমরা অলরেডি করে নিয়েছি। তা যারা যারা পার্ট 1টা দেখোনি তারা অবশ্যই পার্ট 1টা আগে দেখে নিও, তাহলে পার্ট 2টা একটু বুঝতে সুবিধা হবে। পার্ট 1 এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আজ আমরা শুরু করব দ্বিঘাত সমীকরণ পার্ট 2 ক্লাস 10। ওকে, একটা ছোট্ট ভাবে ব্রিফ করে নিই। আগের দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচারটা কি হয় আমাদের আমরা জানি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার। মানে এই রকম স্ট্রাকচারের মতো যদি কোনো সমীকরণ থাকে তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, আজকে যেটা শিখবো এই দ্বিঘাত সমীকরণ সলভ করার ক্ষেত্রে শ্রীধর আচার্য একটি সূত্র, ঠিক আছে, সেটা আমরা আজকে বার করব। সেখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করব, ঠিক আছে। আমাদের কি দেয়া আছে সমীকরণে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওকে, আমরা লিখতে পারি x স্কয়ার b বাই a x প্লাস c বাই a ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস 2 ইনটু x b বাই a ইনটু 2 বা 2a। ওকে, এটা কেন লিখলাম? কারণ আমার দেয়া আছে কি b বাই ax, তাহলে x পেলাম, b বাই a পেলাম, এখানে 2 দিয়েছি বলে এটা 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাতে কি হলো 2 কেটে গিয়ে তাহলে এই টার্মটাই এখানে থাকে, মানে এই পদ যা ছিল সেম পদই আমরা এখানে রাখি। ওকে, সেখানে রাখার উদ্দেশ্য কি না, আমরা x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মুলায় যেতে চাইছি, ঠিক আছে। প্লাস এটা হলো b, 2ab এটা b, তাহলে আমার আগে b স্কয়ারটা দরকার, যে b স্কয়ারটা লিখে নিই। ওকে, তাহলে বি স্কয়ার লেখা হয়ে গেল, কিন্তু এই পদটা কিন্তু আমাদের এখানে নেই, তাহলে আমরা কি করব, এটাকে মাইনাস করে দেব, প্লাস বি বাই বি। তাহলে এখানটা আমরা কি পাচ্ছি, a প্লাস বি এর হোল স্কয়ার, তার মানে a প্লাস বি এর হোল স্কয়ার। আচ্ছা, এই পার্টটাকে এদিকে পাঠিয়ে, তাহলে এটা মাইনাস ছিল এখানে যে প্লাস হয়ে গেল, আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল। ওকে, এটা যদি আমরা লসাগু করে নিই তাহলে আমরা পাচ্ছি 4a স্কয়ার, তাহলে b স্কয়ার মাইনাস 4ac। ওকে, a আছে মানে 4a এলো, 4ac হলো, তাহলে x প্লাস b বাই 2a যদি উভয় সাইডে বর্গ করি তাহলে এখানে এটা উঠে গেল, আর এখানে বর্গের সাইন চলে এলো b স্কয়ার মাইনাস 4ac বাই, এটা যদি রুট করি আমরা কি পাবো, 2a, 4 থেকে 2 পেলাম আর a স্কয়ার থেকে a পেলাম। ওকে, যেহেতু এটা বর্গমূল করলাম তাই আমার আগে এটা প্লাস মাইনাস দেব। ওকে, তাহলে অতএব x ইকুয়াল আমরা কি লিখতে পারি, মাইনাস b বাই 2a প্লাস মাইনাস ধরো b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে 2a আমরা লসাগু নিয়ে নিলাম, তাহলে মাইনাস b প্লাস মাইনাস দুটো বড় b স্কয়ার মাইনাস 4ac। ওকে, তাহলে এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x এর মান বার করার ফর্মুলা বা সূত্র, ঠিক আছে। মানে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এখানে যা ভ্যালু থাকবে আমরা সেভাবে এটা ভ্যালুটা পুট করে নেব, ঠিক আছে। সাপোজ আমার যদি কোথাও দেয়া থাকে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, সাপোজ এরকম একটা ফর্মুলা দেয়া আছে, আমি x এর ভ্যালু বার করতে বলেছি, তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তার আগে দেখে নিই b কোনটা a কোনটা। এখানে a মানে হচ্ছে 1, ওকে, b মানে হচ্ছে 4, আর c মানে হচ্ছে স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে b মানে 4, c মানে 4, a মানে হচ্ছে 1, তাহলে আমরা x এর ভ্যালুটা বার করি, তাহলে x ইকুয়াল টু মাইনাস b মানে হচ্ছে মাইনাস 4। ওকে, আচ্ছা, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মানে হচ্ছে 4 এর হোল স্কয়ার মাইনাস 4ac, 4a मतलब a মানে 1,
আর সি মানে হচ্ছে 4 বাই 2a, 2 ইনটু 1, a মানে 1, কি পেলাম -4 প্লাস মাইনাস রুট ওভার অফ 16 16 বাই 2a মানে 1, 2, তাহলে কি পেলাম -4, এখানে প্লাস মাইনাস 0 হয়ে যাচ্ছে মানে 0 বাই 2 ইকুয়াল টু -2। তাহলে x এর ভ্যালু আমরা কি পেলাম -2। তাহলে সমীকরণ দিয়ে আমরা সমীকরণ মানে ফর্মুলা ইউজ করে আমরা x এর ভ্যালুটা বার করতে পারছি। আমরা যদি এটা দেখি, যদি ফর্মুলা ইউজ না করি, তাহলে এটা কি x² + 2ab + b² এর ফর্মুলা লিখেছি আমি এটা। দ্যাট মিন্স x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0, x² + 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0, that means x + 2 equal to 0, either x equal to -2। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম ফিগার আছে যে ফর্মুলা ইউজ করে আমরা খুবই অতি সহজে যে কোনো x এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, আমাদের সেখানে যে সমাধান করার যে চারটে ফর্মুলা আছে সেগুলো আমাদের ইউজ না করলেও চলবে। আচ্ছা, এবার আমরা একটু ফর্মুলাটা দেখি কি আছে। ফর্মুলাটা আমাদের অনেক কাজে লাগে। তাহলে x ইকুয়াল টু কি পেলাম আমরা -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2। ওকে, সরি। আচ্ছা, এবার দ্বিঘাত সমীকরণ মানে আমরা কি জানি, এর দুটো মান বেরোবে, একটা আলফা ধরলাম, একটা বিটা ধরলাম। ওকে, তাহলে একটা যদি আলফা হয়, একবার যদি আলফা ধরি, তাহলে আমরা কি পাচ্ছি -b প্লাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দুটো ভ্যালু মানে একবার প্লাসের জন্য একবার মাইনাসের জন্য আমার x এর দুটো ভ্যালু আসবে, তাই একবার আলফা ধরলাম, একবার একটা ভ্যালু বিটা ধরলাম। ঠিক আছে, আমরা ধরলাম আর একটা হচ্ছে বিটা -b মাইনাস রুট ওভার অফ b স্কয়ার 4ac বাই 2। ওকে, তাহলে এবার আলফা প্লাস বিটা যদি আমি প্রথমে বার করি, তাহলে আমি কি পাচ্ছি -b প্লাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস -b মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, দুটোকে অ্যাড করলে পাচ্ছি 2a মাইনাস b প্লাস b স্কয়ার মাইনাস 4ac মাইনাস b মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac। ওকে, তাহলে b স্কয়ার মাইনাস 4ac কেটে গেল, তাহলে পড়ে রইল -2b বাই 2a। তাহলে 2 কেটে গেলে কি পেলাম -b বাই 2। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি পেলাম আমরা -b বাই a। ওকে, যদি আলফা ইনটু বিটা করি তাহলে কি পাবো, দেখি কি পাই -b প্লাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a ইনটু -b মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। জিনিসটা 2a হয়ে গেল। ওকে, আচ্ছা এটা কি দেখছি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি পেলাম b স্কয়ার মাইনাস, এটা রুট করলে রুটটা উঠে যাচ্ছে, তার মানে b স্কয়ার প্লাস 4ac বাই 2a। তাহলে b স্কয়ার এখানে কেটে গেল, সরি এটা 4 স্কয়ার হবে, 2 ইনটু 2 4 স্কয়ার। ওকে, তাহলে 4 স্কয়ার, তাহলে 4 4 কেটে গেল, এখানে একটা কেটে গেল, তাহলে কি পেলাম c বাই a। ওকে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি পেলাম c বাই a, আর আলফা প্লাস বিটা পেলাম -b বাই a, আর আলফা ইনটু বিটা পেলাম c বাই a। তাহলে আমার যদি কোন সমীকরণে এই দুটো বীজ দিয়ে দেয়, মানে দুটো ভ্যালু দিয়ে দিল আলফা প্লাস বিটা, তা আমাকে বললো যে বার করতে হবে কি না সমীকরণটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে
দেখি আমরা বার করতে পারি কিনা, সেটাকে মুছে নিই। প্রথমে কি পেলাম, ফার্স্ট যেটা পেলাম আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই ই। আমাদের কি দেয়া আছে, আলফা প্লাস বিটা দেয়া। আমি যদি ফর্মুলাটা একবার দেখি, এক্স স্কয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এক্স স্কয়ার প্লাস ভি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। যদি আমরা এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি পাচ্ছি, এটা পাচ্ছি, তাই তো? তাহলে এক্স স্কয়ার ভি বাই এর জায়গায় আমরা কি লিখতে পারি, মাইনাস আলফা প্লাস বিটা, তাই তো? তাহলে যেটা মাইনাস বি বাই এ আছে, তাহলে বি বাই এ যদি করি আমরা সেটা লিখতে পারি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে বি বাই এর জায়গায় কি লিখলাম, মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস সি বাই এর জায়গায় কি পেলাম, আলফা ইনটু বিটা, আলফা ইনটু বিটা। তাহলে আমার যদি আলফা আর বিটা দেয়া থাকে, মানে কোন সমীকরণের দুটো বীজ, দুটো ভ্যালু যদি আমার দেয়া থাকে, তাহলে আমি সেখান থেকে সমীকরণটা তৈরি করতে পারবো। ঠিক আছে, মানে কোন সমীকরণ ধরলাম এক্স এর দুটো ভ্যালু দেয়া আছে, একটা 2 একটা 3, তাহলে আমাকে সমীকরণটা তৈরি করতে হবে। তাহলে আমি ইজিলি কি লিখবো, এক্স স্কয়ার মাইনাস 2 প্লাস 3 এক্স প্লাস 2 ইনটু 3 ইকুয়াল টু 0। তাই পেলাম এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ, যেটাকে সলভ করলে আমরা 2 আর 3 পাবো। তাহলে আলফা প্লাস বিটা যদি আমার দেয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে সমীকরণ খুব অনায়াসে এই ফর্মুলাটা ইউজ করে করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম, সিদ্ধরাজের যে ফর্মুলা দেখলাম, যেখান থেকে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবো ডিরেক্টলি। আর কি পারবো না, আমাদের যদি সমীকরণের বীজ দুটি দেয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে সমীকরণ তৈরি করতে পারবো। এবার আমরা দেখব এই যে সিদ্ধরাজের যে ফর্মুলার যে বীজগুলো বেরোবে তার ধরনটা কিরকম হবে। ঠিক আছে, তার ধরনটা কিরকম হবে আমরা দেখি। ওকে, এটা হচ্ছে আমাদের সিদ্ধরাজের ফর্মুলা, তাই তো? এটা হচ্ছে আমাদের সিদ্ধরাজের ফর্মুলা। ওকে, এই যে বি স্কয়ার মাইনাস 4ac, এটা যেটা আমরা পাচ্ছি, এই বি স্কয়ার মাইনাস 4ac কি হয়, সাপোজ ধরলাম কি যে আলফা ইকুয়াল টু বিটা, মানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে সমান সমান, মানে আলফা প্লাস বিটা দুটো ইকুয়াল। ওকে, আলফা ইকুয়াল টু বিটা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা কি জানি, আলফা প্লাস বিটা মানে আলফা প্লাस 2 আলফা যদি লিখি, माइनस बी बाई ए और अल्फा बीटा माने अल्फा स्क्वायर इक्वल टू सी बाई ए। ओके,
এইভাবে ব্যাপারটা বোঝালে হবে না, এটা অন্যভাবে দেখতে। আলফা ইকুয়াল টু বিটা না, আমরা দেখি বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয় তখন কি হবে। সাপোজ বি স্কয়ার মাইনাস 4ac হলো 0 ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালুটা কি পাবো আমরা, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস এটার ভ্যালু হচ্ছে 0 বাই 2a ইকুয়াল টু কি পেলাম মাইনাস b বাই a। ওকে, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস বি বাই এ। ওকে, তাহলে এখানে কি দেখছি আমরা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি পাচ্ছি, বি বাই 2a, তাই তো। তাহলে বি বাই 2a টা কখন আসবে না, যখন আলফা আর বিটা দুটো ইকুয়াল হবে, তাই কি। যদি আলফা প্লাস আলফা ধরি তাহলে আলফা প্লাস আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস বি বাই এ, দ্যাট মিন্স 2 আলফা ইকুয়াল টু কি দাঁড়ালো মাইনাস বি বাই এ, therefore আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। ওকে, তার মানে কি দেখছি আমরা, আলফার যে ভ্যালু বা এক্স এর যে ভ্যালু, সেটা যে ভ্যালুটা আসছে সেটা উভয় ক্ষেত্রে যখন সমান হচ্ছে, এখানে কি এলো x ইকুয়াল টু একটাই ভ্যালু এলো, তাই তো। এখান থেকে যখন বি স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরলাম তখন আমাদের x এর ভ্যালু কটা এলো, একটা এলো মাইনাস b বাই a। তাহলে মাইনাস b বাই a একটা আসছে মানে কি, মাইনাস b বাই a একটা আসছে মানে আলফা আর বিটা দুটোই সেম। আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস b বাই a, তার যদি সেম হয় মানে দুটোই আলফা ধরলাম, তাহলে কি আসছে মাইনাস বি বাই এ, তার দুটো ইকুয়াল হলো, তাই তো। তার মানে কি x ইকুয়াল টু আমি আলফাও বলতে পারি আর বিটাও বলতে পারি। এটা কখন হয়, যখন আলফা ইকুয়াল টু বিটা হয়। তাহলে আলফা ইকুয়াল টু বিটা কখন হবে, যখন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। ওকে, এবার এই বি স্কয়ার মাইনাস 4ac তার মানে কি বীজদ্বয়ের মান কি দাঁড়ালো, বি স্কয়ার মাইনাস 4ac যখন ইকুয়াল টু 0 হবে তখন যে বীজদ্বয় আমরা পাবো সেই বীজদ্বয়টা কি হবে, পরস্পর সমান। ওকে, এটা যদি গ্রেটার দেন 1 হয়, বি স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 1 হয় তাহলে x এর ভ্যালু কি আসছে মাইনাস b প্লাস মাইনাস গ্রেটার দেন 1 বাই 2a। ওকে, তার মানে কি এখানে দুটো ভ্যালু পাবো আমরা, বি স্কয়ার মাইনাস 4ac কি আসছে গ্রেটার দেন 1। ওকে, গ্রেটার দেন 1 মানে কি এর দুটো ভ্যালু পাবো, একবার প্লাস একবার মাইনাস, তার মানে কি এবং কি দাঁড়াচ্ছে তারা রাশিটা বাস্তব হবে, তাহলে যে ভ্যালুটা আমরা পাবো তাহলে এক্ষেত্রে বীজদ্বয় কিরকম হবে, বীজদ্বয় হচ্ছে অসমান ও বাস্তব, যেহেতু গ্রেটার দেন 1। ওকে, গ্রেটার দেন যেহেতু 1 তাই তার একটা রুটের ভ্যালু আমরা পাবো, একবার প্লাস পাবো একবার মাইনাস পাবো, তাই জন্য আমার দুটো ভ্যালু আসবে এবং দুটো ভ্যালু পরস্পর অসমান হবে এবং একটা বাস্তব মান পাবো x এর। ঠিক আছে, আর বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দেন 1 হয় তাহলে আমরা কি হবে সেক্ষেত্রে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ লেস দেন 1, তাহলে এক্ষেত্রে রুট যদি লেস দেন 1 হয়, ওকে, তাহলে কি হয় তার মানটা অসংজ্ঞাত হয়, মানে আমরা তার মানটা বের করতে পারি না। যদি রুট মাইনাস 1 এ চলে যায় নেগেটিভ হয়, মানে রুট যদি ঋণাত্মক হয় তখন তার ভ্যালুটা আমরা বার করতে পারি না, তাকে অসংজ্ঞাত বলে। তার মানে কি হবে এক্ষেত্রে বীজদ্বয় অবাস্তব। তাহলে কি পেলাম আমরা, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ভ্যালু দিয়ে আমরা বিকাশ সমীকরণের বীজগুলোর নেচার বুঝতে পারবো। যেমন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 যদি হয় এক নম্বরে আমরা কি বুঝবো, যে বীজদ্বয় পরস্পর সমান। বি স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি বুঝবো, বীজদ্বয় অসমান এবং বাস্তব। আর বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দেন 1 হয় তাহলে বীজদ্বয় অবাস্তব, সেখানে কোনো বীজদ্বয়ের মান বেরোবে না। ঠিক আছে, তাহলে এতদূর বোঝা গেল, আমরা কি কি জিনিস বুঝে গেলাম। আমরা সিদ্ধার্থের ফর্মুলা নিলাম, আলফা প্লাস বিটা প্লাস আলফা ইনটু বিটা দুটো জানলাম কি আসছে, আলফা প্লাস বিটা যে দেয়া থাকে আমরা সেখান থেকে একটি দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবো।
আর কি পারলাম, আর বি স্কয়ার মাইনাস 4 থেকে আলফা বিটার চরিত্র কেমন হতে পারে সেটা আমরা দেখে নিলাম। এবার এই ফর্মুলাগুলোর উপর বেস করে আমরা কিছু কিছু অঙ্ক করার এখন চেষ্টা করব। ওকে, আমরা ফর্মুলার পার্টটা একসঙ্গে আগে করে নিলাম, এবার খালি অঙ্কগুলো করব। যদি মনে না পড়ে ফর্মুলাগুলো, তোমরা একবার ভিডিওটা রিপিট চালিয়ে ফর্মুলাগুলো একটা পাতায় তোমরা লিখে নাও, যাতে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা প্রথম অঙ্ক দেখি। প্রথম অঙ্কটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমরা সিদার যে ফর্মুলার সাহায্যে সমাধান করব, মানে x এর ভ্যালু বার করব। ঠিক আছে, তাহলে আগে দেখে নিই এটাকে সিদার যে ফর্মুলার সঙ্গে তুলনা করি। প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 0। আর সিদার যে ফর্মুলাটা কি জানি আমরা, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, কি পাই আমরা, a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 11 এবং c ইকুয়াল টু -4। ওকে, তাহলে পেয়ে গেলাম আমরা। এবারে কি দেওয়া আছে যে ফর্মুলা x এর ভ্যালু বার করব, -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এবার জাস্ট আমরা b a সব ভ্যালুগুলো পুট করে দেব। -b মানে হচ্ছে -11 প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মানে 11 এর হোল স্কয়ার মাইনাস 4ac, 4 ইনটু a মানে কত 3 আর c মানে হচ্ছে 4। ওকে, বাই 2a। 2a means 2 into 3, sorry 2 into 3 -11 প্লাস মাইনাস রুট ওভার অফ 11 into 11 মানে 121 মাইনাস 16 348। ওকে, বাই 6 মাইনাস 11 প্লাস মাইনাস মাইনাস রুট ওভার অফ 3 73। ওকে, তাহলে আমরা কি পেলাম, একবার পেলাম x ইকুয়াল টু -11 প্লাস রুট ওভার অফ 73 বাই 6, আর একটা পেলাম x ইকুয়াল টু -11 মাইনাস রুট ওভার অফ 73 বাই 6। ওকে, তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি দুটো অ্যানসার বার করতে পারবো, তাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা মিস্টেক হয়ে গেছে, আমাদের মিস্টেকটা হচ্ছে 3 ইকুয়াল টু -4, তার মানে এখানে এটা মাইনাস সাইন হবে। ওকে, এবার তাহলে যদি মাইনাস হয় তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস যদি হয় তাহলে এটা হবে হচ্ছে আপনারা কি 9 169। ওকে, তাহলে 169 মানে কি জানি আমরা, -11 প্লাস মাইনাস 169 মানে হচ্ছে 13 বাই 6। তাহলে একবার প্লাস 13 নেব, ওকে, আর একবার -13 নেব। তাহলে এক্ষেত্রে কি ভ্যালু আসছে, 2/6 ইকুয়াল টু 1/3, আর এক্ষেত্রে আসছে মাইনাস -4। ওকে, তাহলে আমরা কি পেলাম, দুটো ভ্যালু পেলাম, একবার x ইকুয়াল টু 1/3 আর একবার x ইকুয়াল টু -4। ওকে, মান পুট করার সময় কিন্তু সবসময় দেখে পুট করতে হবে, যাতে কোনো রকম ভুল না হয়ে যায়, তাহলে কিন্তু জানা অঙ্ক ভুল হয়ে যাবে পুট করা হবে, খুব সাবধান। ঠিক আছে, আচ্ছা চলো এরপর আমরা নেক্সট অঙ্কে যাই।
না, দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে তোমার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। লিখে নিয়ে আগে দেখি, না লিখলে বুঝতে পারা যাবে না। দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে তোমার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল ইকুয়াল টু 189 এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। এককের অঙ্কটি নির্ণয় করো। এককের অঙ্কটি নির্ণয় করো। আচ্ছা, কি বলছি না, দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, তাহলে আমি ধরে নিই দুই অঙ্কের সংখ্যাটি হলো, ধরি দুই অঙ্কের নির্ণয় সংখ্যা ইকুয়ালটি কত, 10y প্লাস x। আমরা দু অঙ্কের সংখ্যা কিন্তু এইভাবেই লিখবো, আমরা কখনোই কিন্তু yx লিখবো না, এটা একক এটা দশক, এভাবে কিন্তু আমরা লিখবো না। আমরা দুই অঙ্কের মানে লিখবো 10y প্লাস x, তার মানে এটা হচ্ছে এককের স্থানের অঙ্ক, এটা yটা হচ্ছে দশকের স্থানের অঙ্ক। এবার কি বলেছে না, এককের ঘরের অঙ্ক দিয়ে ওকে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 189। আর কি বলেছে y ইকুয়াল টু 12, দশকের ঘরের অঙ্কটি এককের দ্বিগুণ, তার মানে y ইকুয়াল টু 12। আমরা এটা পরবর্তীকালে y টা 12 দিয়ে আমরা রিপ্লেস করব। আর কি বলেছে এককের স্থানের অঙ্ক দিয়ে এটাকে গুণ করি, তাহলে x ইনটু 10y প্লাস x, এককের স্থানে অঙ্ক দিয়ে এটাকে গুণ করলাম, গুণ করলে কত পেলাম 189। তাহলে এবারে আমরা y এর জায়গায় 2x লিখে নিই, x ইনটু 10 y এর জায়গায় কি লিখলাম 2x প্লাস x equal to 189। তাহলে x into 2x plus 1 মানে 21x equal to 189। তাহলে এখানে কি হলো x স্কয়ার হয়ে গেল, তাহলে x স্কয়ার equal to 189 by 21, কাটাকুটি করলে 9 হচ্ছে। ওকে, তাহলে x equal to কি পেলাম প্লাস মাইনাস 3, তাই তো। যেহেতু এটা ধনাত্মক সংখ্যা বলেছে তাই x নট ইজ ইকুয়াল টু -3, তাহলে আমরা কি নেব x ইকুয়াল টু 3। এককের অঙ্কটি হলো কি, এককের অঙ্কটি হলো -3, এই সরি +3। ওকে, ঠিক আছে, তোমরা এটা দেখে তার স্ক্রিনশট নিয়ে নাও, আমরা এবারে পরের অঙ্কে আসবো। ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতিটা বার করতে হবে। 2x² + 7x + 3 = 0 আছে, তার বীজদ্বয়ের প্রকৃতি বার করার ফর্মুলা হচ্ছে আমরা দেখতে হবে b² - 4ac = কত হচ্ছে। তাহলে b² - 4ac মানে হচ্ছে এখানে b মানে হচ্ছে 7 এর হোল স্কয়ার - 4, a মানে হচ্ছে 2 আর c মানে হচ্ছে 3। ওকে, তাহলে 49 মাইনাস 24 মানে 25, তাহলে এটা কি গ্রেটার দ্যান 1। তাহলে b² - 4ac গ্রেটার দ্যান 1 যদি হয় তাহলে প্রকৃতি কি নাম হবে, অসমান বীজ এবং বাস্তব, অসমান এবং বাস্তব। ওকে, তাহলে পরের অঙ্কে যাব আমরা। আচ্ছা আমাদের দ্বিতীয় অঙ্কটা হচ্ছে k এর মান কত হলে সমীকরণের বীজ বাস্তব ও সমান হবে।
তাহলে এখানে একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণে কে এর ভ্যালুটা কত হলে বীজ বাস্তব এবং সমান হবে। আচ্ছা, বীজ বাস্তব এবং সমান কখন হয় না, যখন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তখন হচ্ছে বীজের মান বাস্তব এবং সমান হয়। ঠিক আছে, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, এখানে বি এ আসছে এর ভ্যালুটা আগে দেখে নিতে হবে। আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণের সঙ্গে যেটা তুলনা করি, তাহলে a ইকুয়াল টু পাচ্ছি আমরা 49, b ইকুয়াল টু পাচ্ছি আমরা k, আর c ইকুয়াল টু পাচ্ছি আমরা 1। তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করে দিই। b এর ভ্যালু হচ্ছে হলো তাহলে a স্কয়ার মাইনাস 4 ইনটু a মিন্স 49, c মিন্স 1 ইকুয়াল টু 0। k স্কয়ার ইকুয়াল টু এদিকে পাঠিয়ে দিই, তাহলে 4 ইনটু 49, তাহলে k এর ভ্যালু কি দাঁড়ালো রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ 4 ইনটু 49, তাহলে প্লাস মাইনাস 4 এর রুট করলে রুট 2, 49 করলে 7, তাহলে ইকুয়াল টু প্লাস মাইনাস 14। তাহলে k এর ভ্যালু যদি প্লাস মাইনাস হয়, তাহলে প্লাস অর মাইনাস হয়, মাইনাস 14 হয়, তাহলে যে বীজদ্বয় আমরা পাবো সেগুলো পরস্পর বাস্তব ও সমান হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই আমরা। আচ্ছা, নেক্সট অঙ্ক, যে সমীকরণের বীজগুলি x² + k + 1 = 0, সমীকরণের বীজগুলি অনন্য, সেই সমীকরণটি গঠন করি। আচ্ছা, আগে দেখে নিই এই সমীকরণটা বীজগুলি কি কি। ধরলাম এই সমীকরণের বীজ হচ্ছে আলফা আর বিটা, তাহলে কি পাবো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ মানে হচ্ছে পি, মানে এখানে বি এর ভ্যালু আছে পি আর এ এর ভ্যালু আছে 1। আর কি পাবো, আলফা বিটা ইকুয়াল টু 1। তাহলে এর অনন্য কি হবে, যে নতুন যে সমীকরণটা তৈরি হবে তার দুটো বীজ কি কি, একটা 1 বাই আলফা আর একটা হচ্ছে 1 বাই বিটা। তাহলে আমায় কি বার করতে হবে, একবার 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা আর 1 আলফা প্লাস বিটা। তাহলে এই যে দুটো সমীকরণের বীজ, তাহলে আমায় কি বার করতে হবে, 1 আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে আলফা প্লাস বিটা আমি বার করছি, এখান থেকে বার করলে কি পাবো, আলফা প্লাস বিটা লসাগু করলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি, আলফা বিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু মাইনাস পি, আর 1 বাই আলফা ইনটু 1 বাই বিটা কি পাবো, 1 আলফা ইনটু বিটা, 1 আলফা ইনটু বিটা মানে কত 1, তাহলে কত হলো 1। তাহলে আমরা কি জানি, যে কোন সমীকরণের বীজ যদি আমাদের দেয়া থাকে, তাহলে তার থেকে সমীকরণটা আমরা তৈরি করার ফর্মুলাটা আমরা জানি। সেটা কি জানি আমরা, সেটা হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো, x² মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আসছে এখানে মাইনাস p, লিখে দিলাম মাইনাস p x, আর আলফা ইনটু বিটা আসছে 1। সরি, এক্ষেত্রে কিন্তু আলফা প্লাস বিটা নয়, আমাদের একটু দেখতে হয়তো ভুল হয়ে যেতে পারে বুঝতে। এখানে বীজদ্বয় হচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, যেহেতু অনন্য। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে কি, x² মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইনটু x প্লাস 1 আলফা ইনটু 1 বিটা ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম আমরা, x² মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার করে কত এসছে আমাদের মাইনাস p প্লাস 1 আলফা প্লাস বিটা, আলফা ইনটু বিটা এসছে কত 1 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি x² প্লাস px, এখানে x বসবে px প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি দেখলাম, এই সমীকরণে অনন্য এই বীজগুলো, অনন্য যে বীজগুলো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এদের যদি আলফা আর বিটা হয়, তাহলে এদের অনন্য মানে 1 বাই আলফা আর 1 বাই বিটা। 1 বাই আলফা আর 1 বাই বিটা যদি কোনো সমীকরণের বীজ হয়, তাহলে তার ফর্মুলা হচ্ছে এইটা, এই সমীকরণটা। তাহলে আমরা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ভ্যালু পেয়ে গেছি, বার করে নিয়েছি, সেই ভ্যালুগুলো পুট করে দিলাম। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো দ্রুত আরেকটা অঙ্কে চলে যাই। চলো আমাদের নেক্সট অঙ্ক এসে গেছে, m এর মান কত হলে 4x² + 4 * mn - 1x + n + 7 = 0 সমীকরণ বীজগুলি পরস্পর অনন্য হবে। মানে দুটো বীজ আলফা প্লাস বিটা, আলফা আর বিটা হচ্ছে পরস্পর অনন্য, মানে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1 বাই আলফা।
একটা আলফা ইন্টু বিটা আমরা কি জানি সি বাই এ, তাই তো? এখানে বলছি পরস্পর অনন্য, মানে আলফা বিটার জায়গায় কি লিখলাম 1 বাই আলফা। ওকে, সি বাই এ, সি মানে এখানে কি আছে, সি মানে হচ্ছে m প্লাস 7। ওকে, আর এ মানে কি আছে এখানে 4, তাহলে এখানে আলফা আলফা কেটে কি দাঁড়ালো 1, তাহলে m প্লাস 7 ইকুয়াল টু কি পেলাম আমরা 4। m ইকুয়াল টু 4 মাইনাস 7 ইকুয়াল টু -3 হয়ে গেল। তাহলে m এর ভ্যালু কত হলো -3, তাহলে m এর মান কত হবে -3। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আরেকটা অঙ্ক করব। আচ্ছা আমাদের একটা অঙ্ক এসে গেছে, এটা হচ্ছে প্রমাণ করি যে 2 into a square plus b square into x square plus 2 into a plus b x plus 1 equal to 0, এই সমীকরণটার কোনো বাস্তব মান থাকবে না। তা বীজের বাস্তব মান, অবাস্তব মান, সমান মান বার করার আমাদের একটাই জিনিস আছে, সেটা হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে সবার আগে আমাদের কি করতে হবে, b স্কয়ার মাইনাস 4ac এই ফর্মুলা এর মানটাকে বার করে আমাদের দেখতে হবে। যেহেতু বলছে বাস্তব মান থাকবে না, তার মানে আমি কি প্রমাণ করতে হবে, ওটা b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 1 প্রমাণ করতে হবে, তাই তো? দেখা যাক। b স্কয়ার মাইনাস 4ac মানে হচ্ছে b এর ভ্যালু এখানে কত 2a প্লাস b, তাই তো? তাহলে b স্কয়ার জায়গায় আমি কি লিখলাম 2a প্লাস b হোল স্কয়ার। ওকে, b স্কয়ার এটা হলো b স্কয়ার। ওকে, মাইনাস 4 a মানে হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, c মানে হচ্ছে 1। তাহলে এই ভ্যালু আমরা বার করি আগে, এটা দেখি কি দাঁড়াচ্ছে 2a প্লাস 2b এর হোল স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার। ওকে, আচ্ছা এটা দাঁড়াচ্ছে 4a স্কয়ার, সরি 4a স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস প্লাস 8ab মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা প্লাস মাইনাস করলে কি পাচ্ছি মাইনাস 4a স্কয়ার মাইনাস 4b স্কয়ার প্লাস 8ab। ওকে, আমরা যেখান থেকে মাইনাস b মাইনাস 1 মাইনাস কমন নিই, তাহলে আমার পড়ে যাচ্ছে 4a স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 8ab। আচ্ছা এটা কি একটা ফর্মুলার মধ্যে পড়ছে, আমরা কি এটাকে দেখতে পাচ্ছি, এটা 2 এর হোল স্কয়ার প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2a ইনটু 2b, এর সাথে ম্যাচ পাচ্ছি এই লেখাটা। এটা 2a স্কয়ার মানে 4a স্কয়ার, 2b স্কয়ার মানে 2b স্কয়ার, 8ab কে আমরা 2 ইনটু 2a 2b করলে এটা আসছে। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, এটা কি কিসের ফর্মুলা 2a মাইনাস 2b মানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এটার জায়গায় আমি এটা লিখতে পারি মাইনাস 2a মাইনাস 2b এর হোল স্কয়ার, আর আমরা এখান থেকে কমন নিতে পারি 2 স্কয়ার কমন নিয়ে নিতে পারি, তাহলে মাইনাস 4 কমন চলে এলে a মাইনাস b এর হোল স্কয়ার, তাই তো? আচ্ছা এবার যেটা আসছে আমরা কি জানি একটা a মাইনাস b। আচ্ছা এখান থেকে আমরা কি দেখছি, একটা a মাইনাস b হোল স্কয়ার মানে একটা বর্গ কখনোই কি হতে পারে না, একটা বর্গ কখনোই ঋণাত্মক হতে পারে না, a মাইনাস b হোল স্কয়ার কখনোই ঋণাত্মক হবে না। ওকে, তাহলে এই মানটা কি পজিটিভ আর এইটা নেগেটিভ, আর পজিটিভ আর নেগেটিভের গুণফল কি হয় সবসময় নেগেটিভ মানে ঋণাত্মক। তাই ঋণাত্মক মানে কি, এটা লেস দেন 1, তার মানে কি টোটাল b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু লেস দেন 1, তার মানে কি দাঁড়ালো যে এর মান বাস্তব বীজ থাকবে না, কারণ যেহেতু এর ভ্যালুটা b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 1 হচ্ছে। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক এত দূরই আমরা করলাম।
বাদবাকি অঙ্ক তোমরা ঘরে প্র্যাকটিস করো। যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিও যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবে আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটা সম্পূর্ণ একটি ফ্রি চ্যানেল তোমাদের জন্য, যাতে তোমরা ঘরে বসে অঙ্কগুলো শিখতে পারো। অঙ্ক বলো, ভৌতবিজ্ঞান বলো, তোমরা যাতে শিখতে পারো তার জন্য এই ফ্রি চ্যানেলটি করা। আর অবশ্যই তোমাদের প্রবলেম থাকলে জানাবে। আর যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।